আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া আক্তার আছি আপনাদের সাথে। আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রিয় আপুরা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে আমি আমার বিল্ডিংয়ের সবার বাসায় ইফতার দেব, তো আমি আমার সাধ্য অনুযায়ী ছোটোখাটো একটি আয়োজন করেছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যেহেতু আমি ইউটিউবে একদমই নতুন, তো আমার ভিডিওতে আমার ভয়েসে অনেক রকমের ভুল ত্রুটি থাকতে পারে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জানি রমজান মাসের কোনো একটি দিন আমার আপু বা আন্টিদের এমন ব্যস্ততায় কাটে, তবুও কোথাও না কোথাও একটু শান্তি লুকিয়ে আছে এই ব্যস্ততার মাঝে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে সব ফলগুলো ধুয়ে সাইড করে রেখে দিব। ইফতারের সব আইটেম যেহেতু আমি বাসাতেই তৈরি করব, তো প্রথমে এগুলো ধুয়ে সাইড করে রাখছি, আর ওইগুলো যখন আমি রেডি করা হয়ে যাবে তারপর ফলগুলো কাটবো। এদিকে এগুলো ধুয়ে রাখছি, তাহলে ওই সময় দেখা যাবে তাড়াহুড়ো লাগবে না, ধুয়ে রাখলে কাজটা এগিয়ে থাকলো। এইদিকে আমি শিরা তৈরি করে নিচ্ছি, বুন্দিয়া ভিজিয়ে দিব, কারণ বুন্দিয়াটা তৈরি হতে অনেকটা সময় লাগবে। আমি না রান্নাবান্না করতে অনেক বেশি পছন্দ করি, আর সেই সাথে সবাইকে খাওয়াতেও আমার অনেক বেশি ভালো লাগে। যখন বাসায় কোনো মেহমান আসে আমি সব কিছু পরিমাণে এত বেশি রান্না করি, 2 বা 3 জন মেহমান বাসায় আসে আর আমি এদিকে দেখা যায় 6 জনের খাবার রান্না করে বসে আছি। ওই সময় আসলে আমার মনের মধ্যে একটা টেনশন কাজ করে যে যদি পরিমাণে কম হয়ে যায় সেটা আমার একদমই ভালো লাগবে না, তার চেয়ে বেশি হয় হোক কোনো সমস্যা নেই। তো আজকে কিন্তু ইফতার তৈরি করতে এসেছি বেশ অনেকটা আগে ভাগে, কারণ যখন দেখবেন কারো বাসায় আপনি ইফতার পাঠাবেন বা মসজিদে আপনি ইফতার দিবেন তখন কিন্তু সময় নিয়ে অন্যরকম একটা টেনশন কাজ করে। আর যতক্ষণ আপনি সবার বাসায় ইফতার পৌঁছে না দিচ্ছেন ততক্ষণ দেখবেন আপনার ভিতরে এই টেনশনটা কাজ করবে। ঠিক বলেছি না আপুরা? এই টেনশনটা কিন্তু সবারই হয়। আমি এক এক করে সব কাজগুলো করে নিচ্ছি, আর ভাজা পোড়ার যে আইটেমগুলো আছে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, আমরা আসলে এগুলো ইফতারে বেশি পছন্দ করি। ভাজা পোড়া আইটেমগুলো আমি শেষের দিকে গিয়ে করব, যাতে করে এগুলো মচমচে থাকে। যদিও সারাদিন রোজা থাকার পরে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকর এই ভাজা পোড়া আইটেমগুলো। অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, সেগুলো কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয়। তো তেহারির জন্য আমি এদিকে ইন্ডাকশানে হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর পাশাপাশি এদিকে আমি পেঁয়াজের জন্য ডালগুলো ব্লেন্ড করে নিব। আসলে একটা কাজ নিয়ে বসে থাকবো না, গরুর গোশটা হতে তো বেশ অনেকটা সময় লাগবে, তো এদিকে আমি আরেকটা কাজ করে ফেলতে পারবো অনায়াসে। এখানে আমি খেসারির ডাল আর মসুর ডাল, এই দুইটা ডাল একসঙ্গে মিক্সড করে নিয়েছি। আমার কাছে কেন জানি এই দুইটা ডাল একসঙ্গে দিলে পেঁয়াজিগুলো অনেক বেশি মচমচে ক্রিস্পি হয়। সাথে কয়েকটা গোটা মরিচ দিয়ে দিলাম, একসঙ্গে এগুলো গ্রাইন্ড করে নিব। আর এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি, গোশগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে ভালো মতো সেদ্ধ করে নিব। আমাদের গ্রামের মসজিদে রমজান মাসে প্রত্যেক বাসা থেকে একদিন করে করে ইফতার দেয়া হয়, তো আমাদের বাসা থেকেও দেয়া হতো। ওই সময়টা অনেক বেশি এখন মিস করি। অনেক আয়োজন, বাসায় ফুপুরা, চাচারা, মামা সবাই আসতো।
অনেক বেশি ভালো লাগতো। যেহেতু এখন আমরা অনেক দূরে থাকি, সেইটা আর হয় না। বাসাতে এখনও ইফতার আগের মতোই দেয় মসজিদে, কিন্তু আমাদের যাওয়া হয় না। তো তাড়াহুড়োতে আমি ঘষে মরিচ দিতে ভুলে গিয়েছি, যে কয়েকটা কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। এটা কিন্তু আমরা যখন বাসাতে তেহারি, বিরিয়ানি যেটাই করি না কেন এভাবে কেটে দেই, কিন্তু রেস্টুরেন্টে দেখবেন ওনারা কিন্তু সব সময় গোটা মরিচটাই দিয়ে থাকে, ওইটার ফ্লেভারটাও কিন্তু বেশ ভালো আসে। আর এইদিকে আমি পেঁয়াজুর জন্য ডালটা গ্রাইন্ড করে নিয়েছি। আমি কিন্তু একদম মিহি করিনি, একটু দানা দানা রেখেছি, তাহলে পেঁয়াজিটা ভালো লাগবে। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর সামান্য বাটা মশলা দিয়েছি। সব মশলাগুলো এখন আমি খুব ভালোভাবে মেখে নিব। তো এখন আমি বেগুনির জন্য বেসনটা তৈরি করে নিব। এখানে আমি 2 কাপের মতো বেসন দিয়েছি, আর 1 কাপের বেশি আমি চালের গুঁড়া দিলাম। চালের গুঁড়াটা দিলে কিন্তু আপনার বেগুনিগুলো সব ফুলে উঠবে এবং অনেক বেশি ক্রিস্পি হবে। এখানে আমি আরও দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বেকিং পাউডার, সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তো আমার ওই ভিডিওটা বেশ অনেকটুকু স্কিপ হয়ে গিয়েছে, আমি খেয়াল করিনি। চুলায় আমি তেহারির জন্য চাউলটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তেহারিটা কিন্তু হয়ে গিয়েছে, আমি পুরো ভিডিওটা করিনি। এত কাজের মধ্যে ভিডিও করাটা কিন্তু আমার জন্য খুব বেশি কষ্টকর, আশা করি আপনারা বুঝতে পারছেন। এদিকে আমি বেরেস্তাটা করে রেখেছিলাম আগে থেকেই, আমি তেহারির উপর দিয়ে দিব। তেহারিটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন। আমার কাছে না একদম অনেক বেশি ঝরঝরে সেটাও ভালো লাগে না, নরম তো ভালো লাগেই না, মানে মিডিয়াম একটা হয় না, সুন্দর নরম একটা ভাব থাকে, সেটা অনেক বেশি ভালো লাগে। তেহারি, বিরিয়ানি বা পোলাও যেটাই বলেন না কেন, আমি না কোনোটাতেই পানি ওরকমভাবে মেপে দেই না, আমি আইডিয়া করে পানি দেই। তো সব সময় আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়। আজকে তো সব কিছু রান্না করছিলাম আর বলছিলাম আল্লাহ সব কিছু যেন খুব ভালো হয়, যাতে করে আমি সবার বাসায় ভালো মতো করে পৌঁছে দিতে পারি। তো আলহামদুলিল্লাহ সব কিছু সময় মতো খুব সুন্দরভাবে করতে পেরেছি। এইদিকে আমি কিন্তু গ্যাসের চুলাতে বেগুনি ভেজে নিচ্ছি আর ইন্ডাকশানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, 2 চুলাতে বসিয়ে দিয়েছি। ইফতারের সময় কিন্তু একদম এগিয়ে এসেছে, এখন জাস্ট এগুলো ভেজে আমি প্লেটগুলো রেডি করে নেব। বেগুনির জন্য ব্যাটারটা তৈরি করেছি তো অনেকটা আগে, তো অনেকক্ষণ রেস্টে রেখেছি। দেখেন বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। তো সব কিছু আমি রেডি করে ডাইনিং টেবিলে নিয়ে এসেছি, এখন প্লেটগুলো সাজিয়ে নিব। তো এখানে আমি আমার প্লেটগুলো সাজানোর পরে আর ভিডিও করা হয়নি। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।